আসলামতু, ইব্রাহিম বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও মালিক আল্লাহ, আপনি আমারে বললেন আমি আত্মসমর্পণ করনেওয়ালা যাতে হয়ে যায়, আমি আত্মসমর্পণ করে নিলাম। শুধু আমি না, আল্লাহ বলেন আমার খলিল ইব্রাহিম তার সন্তানদেরকেও এই রকম আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছে যে মুসলমান হও, মুসলিম হও, আত্মসমর্পণকারী হও। সন্তানদের অর্ডার দিয়ে গেছেন। এবং ইয়াকুব আলাইহিস সালামও তিনার সন্তানদের অর্ডার দিয়ে গেছেন। তাই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, রুহানি সন্তান। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন আমাদের সন্তান আমাদেরকে অর্ডার দিয়ে গেছেন আমরা যাতে দ্বীন ইসলাম মেনে চলি। আমার নবীও অর্ডার দিয়েছেন। আমার নবী আমার পিতার চাইতেও অনেক 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 উপরে। কারণ নবীকে নবী আমাদের পিতা, তবে আমরা পিতা বলি না। নবী রুহানি পিতা, আমরা পিতা বলি না। কারণ পিতার মাকামের চাইতে আমার নবীর মাকাম অনেক 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 ঊর্ধ্বে। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবীও বলছেন মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালামও বলেছেন মুসলিম হও। ইয়াকুব আলাইহিস সালামও বলেছেন মুসলিম হও। আল্লাহ বলেন ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তিনাদের সন্তানদেরকে বলেছেন হে কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, আল্লাহ এই দিনকে মনোনীত করেছেন। এই যে ইসলাম, এই দিনকে আল্লাহ মনোনীত করেছেন। অতএব এই দিনের ভিতরে চলবা, এই দিনের নিয়ম কানুন মেনে চলবা, এই দিনের বাহিরে চলবা না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয়। আমার নবী আমাদেরকে যেই দিন দিয়া গেলেন এটা পূর্বের দিন, নবীজি নতুন দিন দিয়া যান নাই। এই যে ইসলাম, এটা বহু আগের শুরু থেকেই ইসলাম। কোন নবীরাই ইহুদি ছিলেন না, কোন নবীরাই ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন না, বরং সব নবীরাই ছিলেন মুসলিম। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে মুসলিম হওয়ার জন্য আল্লাহ অর্ডার দিলেন। আমার নবী আমাদেরকে সারা জীবন বুঝায় গেলেন মুসলমান হও, মুসলমান হও। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা মুসলিম হতে চাই কি চাই না? মুসলমান না হয়ে মরিও না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম ইয়াকুব তিনারা উপদেশ দেওয়ার পর বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়া বলেন ইমানদারদের বলেন আমরা ইমানদার। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা কি? আস্তে বলেন, আরো আস্তে বলেন, আওয়াজ লাগবে, বলেন আমরা কি? তাহলে ইমানদারদেরকে ডেকেছেন আল্লাহ। ভালো করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদের ডেকেছেন আমার আল্লাহ।
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আল্লাহকে কেমন ভয় করবেন? একজন পুলিশকে যেই রকম ভয় করেন, র্যাবকে যেমন ভয় করেন, ওই আর্মিকে যেমন ভয় করেন, বড় বড় নেতাদেরকে যেমন ভয় করেন, আমার আল্লাহরে মনে হয় তেমন ভয় করলেই চলবে। আল্লাহরে কেমন ভয় করবা শোনো, বলে তামাম দুনিয়া যদি একদিকে যায়, তামাম দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায়, আর আল্লাহ যদি আমার পক্ষে থাকে, নবী যদি আমার পক্ষে থাকে, তাহলে ঈমানওয়ালা বান্দা তামাম দুনিয়ার বুলেট বোমাকে ভয় পায় না, বরং ঈমানওয়ালা বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। দুনিয়ার কাউকে ঈমানদার বান্দা ভয় করে চলে না। জোরে কোন ঠিক কিনা? বলুন, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক একজন। তাহলে আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এত ক্রন্দন করতেন, এত কান্না করতেন, মাওলার ভয়ে এত কান্না করতেন, কানতে কানতে চোখের দিক দিয়া দাগ পড়ে গেছে, চোখের দুই পাশ দিয়া দাগ পড়ে গেছে, এত কান্না করতেন। হযরতে আবু বকরের কান্না, ওমরের কান্না, মাঝে মধ্যে হযরতে ওমর একটা খড় কুটা হাতে নিয়ে বলতেন, যদি আমি ওমর না হইয়া, আমি আবু বকর না হইয়া ওই জঙ্গলের বাঘ আল্লাহ আমারে বানাইতো, অন্য প্রাণী বানাইতো, তাইলে তো আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না, জবাবদিহিতা করা লাগতো না। এখন যে আমারে জবাবদিহিতা করতে হবে, মাওলার দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব? এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বললেন কে? এখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করব, আর যদি মুসলমানের সন্তান ইসলামের বিরোধিতা করে, এর থেকে কষ্টের দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, চূড়ান্ত আত্মসমর্পণ করো। আমরা এখন চূড়ান্ত আত্মসমর্পণ তো করি না, উল্টা ইসলামের বিরোধিতা করি। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আচার আচরণ সব ইসলামের বিরোধিতায়। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। ঘরে ঘরে হারাম, সুদের কারবার, এনজিও, ব্রাক, ওই যে বউরে বাহির করে দিছে ঘর থেকে, জামাই গেলে টাকা দিবে না, পুরুষ গেলে টাকা দিবে না, মহিলা গেলে টাকা দিবে। আবার যখন টাকা উঠাবার জন্য আসবে, ওই মহিলারই ধরবে। এরকম ঘটনাও বাংলাদেশে আছে। কানের ফুল, গলার হার খুলে দেওয়া লাগছে। মুসলমান বেঈমানরা একদিকে সুদের খাতায় আমগো নাম লেখায়া দিয়া আমগো ঈমান আমল যা আছে সব নষ্ট করে দিছে, আমাদেরকে আল্লাহর দুশমন বানায় দিছে। রাগ করেন আপনারা? আসতে বলবেন না, রাগ করেন? এই যে মাহফিল আপনারা দিলেন, খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব সুন্দর আয়োজন। হাসা কথা তো তিতা, ভালো লাগে না অনেকের। মাহফিলে আসার সময় মেলাতে দেখলাম মহিলাদের বয়ানের সুন্দর ব্যবস্থা আছে, ওনারা ওখানে বয়ান শুনবে। মহিলারা মেলায় কেন? মাহফিলে আসা ফরজ না, এই মাহফিলে আসা ফরজ না, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রীকে পর্দা করানো ফরজ। কথা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা না বললেও ঠিক, যা বলতেছি ঠিক বলতেছি। দোকানে জোয়ান যুবতী, ওই যুবকরা আছে ওখানে আশেপাশে কানাঘুষা পাশাপাশি ঘুরতেছে, ঘোরাঘুরি করতেছে। কারণ যুবকদের যৌবনের গরম ভিতরে আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? তা আপনার মেয়ে, যুবতী মেয়ে, আপনার বিবি মেলায় কেন? কেন বিবিকে পর্দা করানো ফরজ, মাহফিলে আসা ফরজ না। মাথায় টুপি দিছেন, টুপি দেওয়া সুন্নাত, না দিলে গুনাহ হয় না। অহংকার করলে ঈমান চলে যায়, টুপি লাগবে না বললে ঈমান চলে যাবে, অহংকার। কিন্তু টুপি মাথায় নাই, আপনি বড় সড়ো গুনাহগার হবেন না, গুনাহ হবে না। কিন্তু আপনার বিবি, আপনার মেয়ে যদি ওই মেলাতে ঘোরাফেরা করে, দোকানে ঘোরাফেরা করে, তাইলে আপনি গুনাহগার হবেন। কেমন গুনাহ? বলে গুনাহে কাবিরা, বড় গুনাহ। রাগ করছেন আপনারা? আসতে বললেন, কষ্ট পাইছেন? প্রিয় ভাইরা, একটা দল জান্নাতি দল, একটা দল জান্নাতি দল। এই দলটার নাম জানি কি? আরো আসতে বলেন। আর বাকি যা আছে সব। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি গালে নাই দাড়ি, আসলেই কি তিনি সুন্নি? কথা কয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, ওনার বিবি বেপরদায়, ওনার বোন চলে বেপরদায়, ওনার মেয়ে চলে বেপরদায়, আসলেই কি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত? মুসলমান নবীর আশিকের দল। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা নামে আছি, কামে নাই। এজন্য বদ আকীদা ওয়ালারা আজকে আমাদের গালি দেয়, বলে ওরা কিসের সুন্নি, ওরা ভণ্ড। না না না, আলহামদুলিল্লাহ, সব সুন্নিরা একরকম না। কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত ফিউর খাঁটি আছে, জীবন গেলেও বিবিরে বেপরদায় বের হতে দিবে না, সন্তানকে বেপরদায় বের হতে দিবে না, জীবন গেলেও জবান দিয়ে গালিগালাজ করে না, জীবনটা গেলেও সিনেমা হলের ভিতরে যায় না, গান বাজনা শোনে না, বরং 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, মা বাবার খেদমত করে, বাপ মার সাথে বেয়াদবি করে না, এরপরে মুরব্বীদেরকে সম্মান করে, নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি কাটায়। এমন ফিউর খাঁটি কিছু সুন্নি আলহামদুলিল্লাহ আছে, চিল্লা এখন ঠিক কিনা? তবে ভণ্ডদের সাথে আমাদের কি মিশাবেন না। যাদের আকীদায় ভেজাল, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সব সুন্নিরা একরকম না। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে চলার, নবীর সুন্নাত অনুযায়ী চলার। কবুল করার মালিক কে?